থাকে, তো বোন হিসেবে সবাই মার্জনা করবেন। ওকে, আজকের দিনটা জানি সকল দাদা দিদিদের তথাকথিত ভাষায় বিদায় নিচ্ছেন, কিন্তু এটি জীবনের একটি অধ্যায় অতিক্রম করার পর্ব। কিছু বছর এই পরিবারে থেকেছি সকলে, তবে এটি ছেড়ে যাওয়ার এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে তারা অগ্রসর হবে। তবুও এই দুঃখের মুহূর্তে একটুখানি আমাদের স্মৃতি তৈরি করার মতন একটা সুন্দর দুপুর উপহার দিচ্ছি আমরা। কিছু দুঃখ কষ্ট দেয় ঠিকই, তবে তার মধ্যে থেকে আমরা সুন্দর মুহূর্তগুলো মনে রাখি। তাই আমরা সকলে মিলে আজ একটি সুন্দর স্মৃতি দিয়ে তৈরি করি। বর্তমান সমাজে প্রত্যেক মানুষ চাইছে এমন কোনো মানুষকে যার কাছে নিজের মনের সব ভার উজাড় করে দিতে পারে। সেরকমই একটি রবি ঠাকুরের গান পরিবেশনার মাধ্যমে সকলের মধ্যে শক্তি ছড়িয়ে দিতে আসছে আমাদের সেকেন্ড সেমিস্টারের একটি ছোট্ট ভাই রমিত। বুক বেঁধে তুই দাঁড়া দেখে, বারে বারে হেরিস নে ভাই। বুক বেঁধে তুই দাঁড়া দেখে, বারে বারে হেরিস নে ভাই। শুধু তুই ভেবে ভেবে হাতের লক্ষ্যে ফেরিস নে ভাই। এরপর একটি পুরোপুরি অন্যরকম মুহূর্ত তৈরি করার জন্য আমরা ডেকে নিচ্ছি আমাদের আরেক সেকেন্ড সেমিস্টারের একটি ছোট্ট বোন শান্তিকা অধিকারীকে। সায়ন্তিকা অধিকারী, আমার লেখা একটি ছোট্ট কবিতা আপনাদের কাছে উপস্থাপনা করতে চলেছি। ঠিক সন্ধে নামার মুখে, আমাদের দেখা হোক ঠিক সন্ধে নামার মুখে। ওই বিকেলের পরন্ত রোদে আকাশ যখন নিজেকে লাল রঙের ছটায় রাঙিয়ে দেবে, স্নিগ্ধ আভায় আমি তোমার দিকে মুগ্ধ হয়ে চেয়ে থাকবো। ঠিক ওই সন্ধে নামার মুখে আমাদের গল্প হোক ওই পরন্ত বিকেলের শান্ত আকাশ, যখন নদীর শীতল স্রোতে আলোর ছটার ঝিকিমিকি, নদীর বুকে স্রোতের উথাল পাতার শব্দ। ঠিক ওই গধূলি আলোর শান্ত বাতাসে আমাদের কথা হোক ঠিক সন্ধে নামার মুখে। নমস্কার। আমাদের ফোর্থ সেমিস্টার ব্যাচের এক সহপাঠী অঙ্কিতা মল্লিক।
तीरे मेरे मिलन की रना। বেশ তৈরি করতে আমরা দেখেছি আমাদের ভাই অতনু শিকদারকে তার নিজের সৃষ্ট গল্প পরিবেশন করতে। ওর নাম হলো শেষ বেলা। শরতের বিকেল বেলায় রমাকান্ত বাবু নিজের ঘরে বসে পরীক্ষা টানতে টানতে কি যেন ভাবতে ভাবতে হঠাৎই তার শৈশব বেলাকার রঙিন দিনগুলোর কথা চোখের সামনে পূর্ণিমা তাদের মতন ভেসে ওঠে। এই এক মিনিট। তাই স্পষ্ট দেখা অবশ্য যায়, কিন্তু শত চেষ্টা করেও ছোঁয়া যায় না। মায়ের স্নেহ ভরা করে নিজের অজান্তেই বেড়ে চলা, তার হাত ধরে জীবনে প্রথম পথ চলতে শেখা, কিন্তু কখন যে সেই পথ একাকিত্বে পরিণত হয় তা অজানাই থেকে যায়। এরপর একটু হিন্দি ভাষায় নিজেদের মন ছুঁয়ে নিতে ডেকে গেছে ছোট্ট বোন রুহিকে। রুহি প্লিজ কাম। कभी तेरा जाना हुआ जहाँ से ज़माने को गुज़रे ज़माना हुआ, मेरा समय तो वहीं पे है ठहरा हुआ। हाँ, बताओ तुम्हें क्या मेरे साथ क्या क्या हुआ। खामोशियाँ एक साथ है, तुम उनको हिलाओ जरा। खामोशियाँ अल्फाज है, कभी गुनगुना ले जरा। बेकरार है बात करने को, कहने दो इनको जरा। खामोशियाँ तेरी मेरी खामोशियाँ, खामोशियाँ लिपटी हुई खामोशियाँ। नदियाँ का पानी भी खामोश बहता यहाँ, खिली चांदनी में छिपी लाख खामोशियाँ। बारिश की बूंदों की होती कहाँ है सुबह। हाँ, सुलगते दिलों में है खामोश उठता धुआं। खामोशियाँ आकाश है, तुम उड़ने तो आओ जरा। खामोशियाँ एहसास है, तुम्हें महसूस होती है क्या। बेकरार है बात करने को, कहने दो इनको जरा। खामोशियाँ
বাইক রেসে নয় সে আর বোকা। খুকু এখন আর কাঁদে না, চায় না সেলাল দিতে। খুকুর এখন স্ট্রেটনিং চুল, কালার করা তাকু। বৃষ্টি হলে ফুটবল খেলা আর যায় না দেখা মাঠে। সবাই এখন মুখ ঢেকেছে অ্যান্ড্রয়েডের সেটে। কোথায় এখন কানামাছি, কোথায় কুমিরডাঙ্গা? সবার কাছে বেশি গুরুত্ব ফেসবুক হোয়াটসঅ্যাপ জানা। খেলে না কেউ ছোঁয়াছুঁই কিংবা লুকোচুরি, সবাই দৌড়ায় পাবজিতে, ওড়ায় না কেউ ঘুড়ি। ডুবে যাচ্ছে কিশোর বেলা, ফেরার নেই উপায়। চিন্তা করো না তা নিয়ে কেউ, নেই কেউ হতাশায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? হারানো সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়? পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? হারানো সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়? আয় আরেকটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা, সুখে দুঃখে কথা কব, প্রাণ জুড়াবে গায়। আয় আরেকটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা, সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে গায়। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজে বাঁশি গান গেয়েছি বন্ধুদের দলায়। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজে বাঁশি গান গেয়েছি বন্ধুদের দলায়। হায় মাঝে হলো ছাড়াছাড়ি, গেলেন কে কোথায়? আবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? হারানো সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়? সবাই রবি ঠাকুরকে নিয়ে বাঁচে। সব বাঙালিরাই তার প্রথম গান করে রবি ঠাকুরের, প্রথম নাচ করে রবি ঠাকুরের, প্রথম আবৃত্তি বলেও রবি ঠাকুরের। তাই আমাদের প্রত্যেক বাঙালির ঘরে ঘরে এবং মনে মনে রবি ঠাকুর বাস করছিল, এখনো করে এবং ভবিষ্যতেও করবে। ঠিক তেমনই রবি ঠাকুরের আর এক গান পরিবেশনা করবেন আমাদের ছোট বোন রুহি। কতবার ভেবেছি আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছি আপনা ভুলিয়া,
নমস্কার, আমি একটি কবিতা লিখেছি যার নাম বিদায় বেলা। তো আগেই যদি কবিতা কোনো ভুল ত্রুটি হয় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। স্কুল শেষ হওয়ার পর শুরু হয়েছিল যেই সময়টা, চোখের জলে বিদায় নিচ্ছে ধীরে ধীরে সেই সময়। চিনতাম না হয়তো কাউকেই তখন, কথাগুলো মনে পড়লে সত্যি অবাক লাগছে। প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত হয়ে গেল অজস্র স্মৃতি। তাই বলে কি এখনই হবে নাকি আমাদের বন্ধুত্বের রীতি? হয়তো ক্যান্টিনের আড্ডার বেঞ্চগুলোতেও ধুলো পড়বে ধীরে ধীরে। হয়তো কলেজ শেষে একসাথে ঘোরা, সেই স্যার ম্যামদের ক্লাসে আড্ডা, সেই ফুচকা খাওয়া, সেই সকলে একসাথে মিলে খাবারের বিল দেওয়া, সবই হয়তো অতীতের খাতায় চাপা পড়ে যাবে ধীরে ধীরে। হয়তো সবকিছু শেষে ট্রেন যখন কল্যাণী স্টেশন ছেড়ে মদনপুর স্টেশনে ঢুকবে, তখন স্টেশনের পাশে ওই ঘরটার দিকে একবার হলো নজরটা যাবে। হয়তো সেদিন স্যারও থাকবেন সেখানে, কিন্তু থাকবেন আমাদের সেই ব্যাচটা আর ব্যাচের আড্ডা। আমাদের স্যারটারও আজ মুখে হাসি থাকলেও মন বড্ড খারাপ। তার মন খারাপ থাকলেও সেই হাসিটা পুরে সারে নিবি অন্ধের বাণী, নিঃশ্বাস